বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলায় গ্রেফতারির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ২ নং জিন্দারপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কালাম মণ্ডল। তার পালিয়ে থাকার কারণে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর ৩ নং ওয়ার্ডের মেম্বার মো কালাম মণ্ডল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন এলাকায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় তার নামে নাশকতা মামলা দায়ের করা হয়। সেই মামলায় গ্রেফতারের ভয়ে ৫ আগস্টের থেকে এলাকা ছেড়ে পালিয়ে রয়েছেন তিনি। সুবিধাভোগী মানুষরা সেবা না পেয়ে তার অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রামের সাবেক মেম্বার কালাম মেম্বার, সে গত বছরে ৫ আগস্ট থেকে সে পলাতক। আমি ঢাকায় চাকরি করি, কিন্তু গত ১৫ দিন আগে আসার পরে আমি একটা বোর্ডে কাগজ লাগবে, আমার একটা ওয়ারিশান সার্টিফিকেট, কিন্তু আমাদের গ্রামের মেম্বার না থাকার কারণে সেটার জন্য আমাকে ঢাকা থেকে প্রায় ২-৩বার আসতে হয়েছে। এটা একটা হয়রানি। এবং গ্রামের বিভিন্ন সমস্যা, যেমন জমি জমা এই সংক্রান্ত যদি কোনো ক্যাচাল গন্ডগোল লাগে, এটার ব্যাপারে যদি মেম্বারকে দরকার হয় তাকে পাওয়া যায় না। গ্রামের মেম্বার ৫ আগস্টের পর হাসিনা যেদিন পালে গেছে সেটা উনিও গ্রাম থেকে সরে গেছে। মাঝে সাঝে আসে রাতের অন্ধকারে। আর গ্রামের লোকেরা কোনো সই স্বাক্ষর নিতে গেলে ওনার লাখলুক পাওয়া যায় না, ওনার ঢাকার থাকে। মানে পেশি শক্তি বলেন আর টাকার বিনিময়ে বলেন, মানে আওয়ামী লীগ সরকারের সময় সে টাকার বিনিময়ে মেম্বার হচ্ছে। আমরা ৩ জন কন্টেস্ট করেছিলাম। হ্যাঁ, যেহেতু থাকে না সেহেতু বঞ্চিত হচ্ছে। ওয়ার্সানের এই বিষয়ে আপনার মহিলা মেম্বার যে আছে উনি সই করেন, তারপর চৌকিদারে আমরা গেলি, চৌকিদারের সাহায্য নেই যে এটা সঠিক আছে কিনা, এইভাবে আমরা। আচ্ছা, একজন চৌকিদার কি এ ব্যাপারে কি দেওয়ার ইখতিয়ার রাখে কিনা, বিবৃতি দেওয়ার ইখতিয়ার রাখে কিনা? না, তা রাখে না, কিন্তু আমরা যেহেতু সেবা যারা গ্রহীতা তারা যাতে হয়রানি না হয়, ওই গ্রামের ওই ওয়ার্ডেরই চৌকিদার, ওই হিসাবে আমরা ওয়ার্সানের বিষয়ে একটু দেখি আর কি, তার সাথে